নতুন করে নতুন কিছু দেখানোর, অজানা সব কিছুকে দেখানোর জন্য আমি সবসময় আপনাদের জন্য তৈরি। তো লেটস স্টার্ট। এটা হচ্ছে যে হোমস্টেটা আপনাদের আমি এখন দেখাবো, সেটা হচ্ছে নাম লাংচু নেচার স্টে। এটা লাভা থেকে 11 কিলোমিটার ডিস্টেন্সে। তো আমি এটা একটা গুগল থেকে সাইটটা বার করে এই জায়গাটা দেখেছি। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এতটাই সুন্দর যে মনে হবে সকলেই, মানে আমার যে প্রত্যেকের ভালো লাগবে। এত সুন্দর একটা হোমস্টে, এরকম একটা জায়গাটা হয়তো একটু দূরে, বাট আপনার রাস্তাটা একটু খটমট ছিল। আমি ডাইরেক্ট বালুরঘাট থেকে ডাইরেক্ট এখানে এসেছি। সুতরাং আপনারা যারা কলকাতা থেকে আসবেন, তারা সরাসরি বাসে করে কলকাতায় শিলিগুড়ি এসে নামবেন। শিলিগুড়ি থেকে আপনারা বাই কার এখানে চলে আসতে পারেন। এখানে যার মারফত আসবেন, সেই আমি হোমস্টের ডিটেলস আর ড্রাইভারের নাম্বার আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সুতরাং কেমন লাগছে সেটা আমি হয়তো চোখ দিয়ে ফিল করতে পারছি, বাট আপনাদের এখানে আসতে হবে, বুঝতে হবে এবং নিজেদের থেকে ফিল করতে হবে যে কতটা সুন্দর। তো ক্যামেরাম্যানকে দেখাবো একটু পাহাড়ের দিকে ফোকাস করতে। একটা ওইদিকে, ওটা আমি পরে দেখাচ্ছি। এটা নতুন হয়েছে, নতুন 3টে কটেজ হয়েছে, তার সঙ্গে উইথ রেস্টুরেন্ট। আসুন আমার সঙ্গে। এটা যেটা পুরোনো যে ওল্ড কটেজটা আছে, সেটার এটা রান্নাঘর সেপারেট। আর এই রাস্তা দিয়ে আমি উঠে আসছি। এই রাস্তা দিয়ে আমি উঠে এসেছি। আসুন। এখানে মোট 3টে কটেজ আছে। এই একটা, এই একটা কটেজটা দেখুন। আরেকটা কটেজ ওইদিকে। মোট 6টা ফ্যামিলি এখানে থাকতে পারে। আর এখানে যদি প্রচুর লোকজন হয়ে যায়, তো ওই সিটিং এরিয়াটা, মানে কিচেনটা বা ডাইনিং স্পেস যাই বলুন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা করে দেয়। তো এবার আমরা দেখাবো এখান থেকে পাহাড় কতটা কাছে। আপনি দূরে যে পাহাড়টা দেখছেন, ঋষভ, ওই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রাকৃতিক ধারণ। আপনাদের কয়েকদিনের জন্য খুব 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 ভালো একটা সময় কাটবে, এটা আশ্বস্ত করে বলতে পারি। আসুন, এবার নতুন কটেজ তো দেখানো হয়ে গেল, এবার পুরোনোটা দেখাই, যেটা আমরা আছি। এখানে আমার ছোট্ট একটু ঘুম দিতে পাওয়া গেছে, সেটা হচ্ছে এইটা ছোট্ট।
হাই করে দাও, হাই। আচ্ছা, আমরা নিচ দিয়ে এখান দিয়ে নেমে এলাম। এবার ঠিক সাইডে আরেকটা সিঁড়ি আছে, এখান দিয়ে কিচেনে যাওয়া যায়। সামনে দিয়েও যাওয়া যায়, বাট পিছন দিয়েও যাওয়া যায়। পিছনের রাস্তাটা খুব সুন্দর, তাই আমি যে রাস্তাটা দিয়ে এলাম সেটা দেখুন। এটা ডাইনিং রুমে প্রবেশ করলাম। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমটা অসাধারণ সুন্দর। আমি কিছু বলছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এবং এখানে আসলে আরো জিনিসটা উপভোগ করতে পারবেন। আমরা এইমাত্র খেয়ে উঠলাম। এটা আমাদের পুরনো কটেজটা, যেটা আমরা আছি। একটু বাদে আপনাদের কটেজের ভেতরটা দেখাবো। এই যে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে নতুন হোমস্টেটায় পৌঁছানো যায়, যেগুলো নতুন হয়েছে। একটু আগে যেতে দেখালাম। এটা সামনের লনটা। পিছন দিকে দেখাই। ডাইনিং রুম থেকে বেরোলাম। আচ্ছা, এই যে সিঁড়িটা উঠে গেছে, এটা নতুন যে হোমস্টেগুলো উঠেছে মানে হয়েছে, সেইগুলোতে আপনারা যেতে পারবেন। আর পেছন দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে যেতে পারবেন। আচ্ছা, এটা যে ওল্ড কটেজটা, আমরা এটাই নিয়েছি কারণ এখান থেকে ফ্রন্ট ভিউটা দেখতে আরো সুন্দর লাগে। এটা ওদের রিসেপশন, খুব ছোট একটা রিসেপশন, কিন্তু বেশ মিষ্টি। এটা লনটা। ফেয়ারের জায়গা আছে, আসুন দেখিয়ে দিই। ক্যাম্পফায়ারের মতো জায়গা করা আছে। আপনারা যদি চান তো শীতকালে ক্যাম্পফায়ারের ব্যবস্থা করে দেওয়া যাবে, সেটা একটু বলতে হবে আগে থেকে ওদের। এখান থেকে হোমস্টেটা দেখুন কত সুন্দর দেখতে লাগে। চারিদিকে ফুলগুলো এত সুন্দর ফুটেছে, এগুলো ওরা খুব সুন্দরভাবে সযত্নে মেনটেনও করেছেন। আর হ্যাঁ, এখানে যেটা রেস্ট্রিকশন সেটা হচ্ছে এত সুন্দরভাবে ফুলগুলো করা হয়েছে, মানে সুন্দরভাবে যত্ন করে মেনটেন করা হয়েছে। এই ফুলগুলো কিন্তু কোনো মতেই তোলা যাবে না। এটা হচ্ছে ওল্ড হোমস্টে, এটা পুরনো করা হয়েছে, এটা অনেকটাই পুরনো। এখানে 3টে আছে, 1, 2, 3, আর নিচে 3টে আছে। টোটাল 6জন ফ্যামিলি মেম্বার থাকতে পারে। আর আমি যে হোমস্টেটা রয়েছি, এটাতে ডুপ্লেক্স, মানে নিচে 2জন ওপরে 2জন। তো আমি একটু বাদে আপনাদের রুমের ভেতরটা দেখাবো।
সামনেটা এইরকম, আর উপর থেকে আপনারা ডাইরেক্ট, ওটা হচ্ছে ঋষভের পাহাড়, আর ওই দিক থেকে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার করে দেখা যায়। বেঞ্চের চেয়ারগুলো দেখ কি সুন্দর করে করেছে, কাঠ দিয়ে হার্ট শেপের, গাছ কেটে কেটে একদম হ্যান্ডমেড আছে, গাছ কেটে পুরো হার্ট শেপের একটা মানে বসার জায়গা আছে। মানে এখানে আপনারা ক্যাম্প ফায়ার করে এখানে বসতে পারেন আর কি। রাত্রিবেলায় ইভিনিং এ স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে বসতে পারেন, সকালবেলায় টি কফি খাওয়ার জন্য এখানে বসে আপনারা গল্প করতে পারেন। যারা আপনাদের মধ্যে বাবা মাকে নিয়ে আসবেন, বয়স্ক মানুষদের নিয়ে আসবেন, তাদের জন্য নিচের রুমগুলো একদম পারফেক্ট। তবে উপরে যারা থাকবেন তাদের ভিউটা আরো বেশি ভালোভাবে পাবে। নিচে বলা হচ্ছে কারণ তাদের হাঁটা চলার জন্য, আপনারা উপরেও দিতে পারেন। এখানে দুজন কমফোর্টেবলি হয়ে যাবে। আরেকটা যেটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে এটা ডুপ্লেক্স। এখানে আপনাদের বাচ্চা বা আদার্স 2 জন 3 জন যেই বা থাকুক ওপরে থাকতে পারবে। আসুন দেখিয়ে দিই। বিশেষ করে বাচ্চারা খুব এনজয় করবে 100%। এটা ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের এগুলো সব ডুপ্লেক্স। এখানে একটা মিরর, এখানে একটা বেসিন, এখানে মিরর আছে, এখানে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং উইথ গিজার। সকালবেলায় চা খেতে খেতে এমন সুন্দর একটা ভিউ পাবেন, যেটা আপনার একমাত্র নিজস্ব। আই থিঙ্ক এটা যে কোনো টাকা পয়সা দিয়ে কেনাও যায় না। এই অনুভূতিটা একমাত্র আপনার, শুধুমাত্র আপনার। আসো। নিচের রুম, এখানে 2টো চেয়ার রাখা আছে, বেড। 2জন এখানে কমফোর্টেবলি খুব ভালো মতন হয়ে যাবে। তো এখানে একটা টেবিল রাখা আছে, 2 সাইডে 2টো জানলা, এখানে ফ্যান। গরমকালে যদি খুব গরম লাগে, খুব গরম লাগে না, টেম্পারেচার সবসময় প্লেজেন্টই থাকে, তো
তো যদি লাগে তো ওরা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে, লাইট আছে। এখানে একটা বেসিন রাখা আছে, তার সাথে মিরর। এটা ওয়াশরুম। ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড আছে, গিজার আছে। ফ্যামিলি দুজন কি বাচ্চা একজন বা বয়স্ক বাবা মা ঠাকুমা দিদা যারা আছেন, যারা আসবেন তাদের জন্য একদম ঠিকঠাক। তারা এসে খুব ভালোভাবে এখানে থেকে কয়েকটা দিন উপভোগ করতে পারবে। উপরের কটেজগুলো দেখাবো, আসুন। এখানে একটা ছোট্ট মতো ব্যালকনি করা আছে, এখানে সিটিং এরিয়াও করা আছে। আপনারা দরকার পড়লে চেয়ার এনে এখানে বসে সময়টা কাটাতে পারেন আর দৃশ্য উপভোগ করতে পারেন। উপরের কটেজগুলো একটা রুম আপনাদের দেখিয়ে দিই, আসুন। রুমটা একটু অপরিচ্ছন্ন আছে, কারণ যারা ছিল তারা আজকে চেক আউট করে গেছে, তো সেই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 2-3 জন আরামসে হয়ে যাবে। আর এখানে একটা এক্সট্রা বেড যদি কারোর লাগে তো এক্সট্রা বেড ওরা ব্যবস্থা করে দেবে। এখানে সিটিং এরিয়া, এখান থেকে আপনারা এত সুন্দর একটা ভিউ দেখতে পেবেন। এটা একটা বেসিন, এখানে একটা মিরর, এটা ওয়াশরুম। ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন উইথ গিজার। এবার আসুন আমাদের কটেজটা দেখেন। এবার আপনাদের এখানে ডাইনিংটা দেখাবো, যেখানে বসে খাওয়া দাওয়া হয়, এবং ওদের সঙ্গে কিছু আলাপ করাবো এবং কিছু কথাবার্তা আপনাদের জানাটাও দরকার, ইনফরমেশন দেবো। চলে আসে। এখানে একটা সার্টিফিকেট দেওয়া রয়েছে, লামচু নেচার স্টে। ये संदीप भैया है, बैठो। तो कुछ इन्फॉर्मेशन दे दो। तो ये लुंगचू नेचर स्टे है यहाँ पर, और आपका नाम बता दो पहले। तो मेरा नाम है संदीप लिप्सा। तो और ये लुंगचू है, लुंगचू नेचर स्टे है यहाँ का। इधर वो लाबा से 18 किलोमीटर पे है यहाँ पे, और इधर का गांव लुंगचू है। और इधर का वो फूडिंग का 600 रुपया। हाँ, 600 रुपया पर पैकेज में फूडिंग का 600 है। और लंच से लेकर इवनिंग स्नैक्स और रात का डिनर और सुबह ब्रेकफास्ट तक ब्रेकफास्ट, लंच और डिनर इसमें इंक्लूड है। इंक्लूडेड है।
तो कहाँ से आए? सिलीगुड़ी से। आप लोग गाड़ी कार का बंदोबस्त कर दोगे ना? हाँ, हम लोग कर देंगे। ऐसे आप लोग हमको यहाँ पे बुकिंग करने से एक यहाँ असल जी है, यहाँ जो लाइन वाला, उससे बात, उसका नंबर मिलेगा, उससे बात करने से आपका गाड़ी मिलेगा। गाड़ी वो खुद देगा, वो बोल देगा गाड़ी कौन सा लाएगा, गाड़ी बोलना पड़ेगा, वो गाड़ी भी अरेंज कर देगा। वो इधर आने का भी और इधर से जाने का भी वो अरेंज कर देगा वो गाड़ी। ठीक है संदीप, ओके, थैंक यू। তো আপনারা শুনলেন যে 600 টাকা পার হেড পার ডে, এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার তিনটে ইনক্লুডেড। তো এখানে গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। শ্যামজি বলে একজন ড্রাইভার আছেন যিনি আমাদের নিয়ে এসছেন, তো ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। তো উনি আমাদের কালকে আবার শিলিগুড়ি স্টেশনে ড্রপও করে দেবেন, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং নেক্সট কোনো ডেস্টিনেশনে, নেক্সট কোনো জায়গায় আমি নিশ্চয়ই আবার কোনো অফবিট জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে। আর এটা আমার ফার্স্ট ব্লগ, সেহেতু অনেক ভুল ত্রুটি হতে পারে, তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু মনে করবেন না, বা আমি এটা নতুন আমার প্রচেষ্টা, নতুন আমার উদ্যোগ, সুতরাং এটা হয়তো অনেক ভুল থাকতে পারে। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব যে ভালোভাবে জিনিসটা আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।